বুঝেছো? কেউ যদি মার সাথে কোনো ছবি দেয়, মার সাথে কিছু করে না, আমার সেটা খুব মন ছুঁয়ে যায়। আর তোমাকে কি সুন্দর লাগছিল! তুমি সাজো না কেন গো এখন একদম? আগে কি সুন্দর সাজতে, এখন সাজো না কেন? সাজলে সবাইকে ভালো লাগে, বুঝেছো? কিছু মানুষ সাজ দেখে যদিও রেগে যায়, কিন্তু সাজলে সবাইকে ভালো লাগে। যারা আবার অন্য মানুষের সাজ দেখে রেগে যায়, তারা এখন কি সেজে গুজে বসে লাইক করছে। কিছু মানুষ আমাকে দেখে কি না বলছে, কষ্ট হচ্ছে মনে। বাট চলো, ছেড়ে দাও, ভগবানের নামে ছেড়ে দাও ওদেরকে। যারা আমার নামে এসব বলছে ধরো চারদিকে, তাদেরকে ভগবানের নামে ছেড়ে দাও, যা বলছে বলুক। ভালো আছি। এই গরমে যে তুমি এত সুন্দর করে সেজেছো, সেটা দেখে খুব ভালো লাগছে। কিছু সাজিনি, শুধু লিপস্টিক দিয়েছি আর একটু কাজল পরেছি। আমার ছোটবেলায় একটা বন্ধু আমার বলতো, জানো তো, ওখানে আমার মা আর শাশুড়ি মা ছিল। হ্যাঁ, বুঝেছি কোনটা তোমার মা কোনটা শাশুড়ি, দেখেই বোঝা যায়। দুজনেই ছিল, আমি দেখেছি। দেখেছি আমি, মা কোনটা শাশুড়ি কোনটা বোঝা যায়। ছবিটা তোমাকে খুব সুন্দর লাগছে। তাই বলছি যে তুমি আর ওরকম সাজো না কেন? তুমি আগে সাজতে গুজতে ভালো লাগতো তো। সাজলে গুজলে নিজের মন ভালো থাকে, বুঝেছো? আমাকে কদিন ধরে অনেকে অনেক কিছু বলছে। আম, কয়েকটা ভিডিও লিঙ্ক তো তোমাকে শেয়ার করা যাবে না। কাকে লিঙ্ক শেয়ার করা যাবে জানি না, আমি যদিও সব ডাউনলোড করে রেখেছি আর স্ক্রিনশটও তুলে রেখেছি সব। কিছু মানুষ আমাকে নিয়ে খুব বাজে বাজে কথা বলছে। কিছু মনে করছি যে তা না, কিন্তু কি বলতো, মনে কষ্ট হয়। হ্যাঁ, যে আমি তো তাদেরকে নিয়ে কিছু বলছি না। তোমার নাকেরটা তো আমার খুব পছন্দ, তার সঙ্গে আজ কানেরটাও সুন্দর লাগছে। বাবা, তুমি জানো না জয়তী, এই নাকের জন্যে, এইটা শুধু পরি একটু আমি শখ করে, তার জন্য আমি কি ট্রোল হচ্ছি, বুঝেছো? সোশ্যাল মিডিয়ায় আমি এত বেশি ট্রোল হচ্ছি এটার জন্যে, তুমি ভাবতেও পারবে না। সব বলছে নথ দিদি, নথ বৌদি, এইভাবে আর কি তাদের লাইভে আমাকে নিয়ে আলোচনা হচ্ছে। আমি কালকেই শুনলাম। আর আমি যেগুলো শুনতে পাই না, সেগুলো আমাকে একজন পাঠায়, যে দেখো তোমাকে নিয়ে এই লাইভে এই আলোচনা হচ্ছে, দেখো তোমাকে নিয়ে ওই লাইভে ওই আলোচনা হচ্ছে। তো এগুলো আমাকে নিয়ে আলোচনা করে কি হবে? আমি তো একটা সাধারণ মানুষ, আজ আছি কাল নেই। প্রত্যেকটা মানুষের জীবনে কার কাকে কখন দরকার হবে কেউ জানে না, কিন্তু মানুষ না একে অপরের পেছনে লাগতে ছাড়ে না, জানো জয়তী? এটা খুব কষ্টের। আমি এত রোগে ভুগি, এত অসুস্থ থাকি, তারপরেও সবাই আমার পেছনে লাগছে। যারা লাগছে না, তাদের অনেক বড় বড় চ্যানেল, অনেক বেশি সাবস্ক্রাইবার। হ্যাঁ, তাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, আমার মনিটাইজ হয়নি। আমার একটা ছোট্ট চ্যানেল। হ্যাঁ, আমি একটা এত অসুস্থ মানুষ, কেন জানি না গো, আমার পেছনে খুব লেগেছে। আমি ভেবেছি একজনকে বলবো। তুমি বুঝতে পারছো আমি কার কথা বলছি। আমার লাইফে অনেকদিন আসছে না, আমাকে ইনস্টাতে যোগাযোগ করতে হবে। আমি ভাবছি বলবো, আমার কাছে সব প্রুফ আছে। সবার নামে যা 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 আমাকে নিয়ে বলেছে, সব প্রমাণ আমার কাছে একদম। সব লাইভ আমি ডাউনলোড করে রেখেছি, সব ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি। আমার কাছে প্রমাণ একদম পুরোপুরি আছে। এবার সেটা কোথায় দিয়ে কী করতে হবে সেটা আমাকে দেখতে হবে। আমার বর বলছে যে তুমি এসব চিন্তা করো না, তুমি এসব মাথায় নিও না, কিন্তু কষ্ট লাগে, জানো তো। মন তো সবারই আছে। আমাকে কেউ বলতে পারবে না আমি কারোকে নিয়ে আলোচনা করেছি। আমি এতদিন ইউটিউবে আছি, কেউ বলতে পারবে না আমি কারোকে ক্রিটিসাইজ করেছি, কারোকে নিয়ে আলোচনা করেছি। আমি কারোকে নিয়ে কিছু করি না, কিন্তু আমাকে নিয়ে সবাই সব করে, এবং আমার টপে বসে থাকে অনেকে, আমার কথা শোনে। তো কষ্ট তো লাগে। আর আমি মনে করি কি জানো তো, তোমার মনে যদি কষ্ট হয়, সেই কষ্ট অন্য লাগবেই জীবনে, অস্বাবেই, কিচ্ছু করার নেই। আমার মনে যদি কেউ অকারণে কষ্ট দেয়, তার সেই কষ্ট অস্বাবেই জীবনে, এখানে কিচ্ছু করার নেই। তো কষ্ট লাগলো, তুমি খুব ভালো বলে তোমার সাথে শেয়ার করলাম যে খুব কষ্টে আছি কয়েকদিন ধরেই। আমাকে নিয়ে নেটিজেন যারা, তারা খুব বেশি মাতামাতি করছে। তারা বোধহয় আমার প্রথম ভিডিও এখন দেখছে, তারা বোধহয় আমার আগের ভিডিও দেখেনি। আর আমি কলকাতাতে বড় হয়েছি, আমার সাজ পোশাক, আমার ড্রেস কোড একটু অন্যরকম। হ্যাঁ, আমি বাড়িতে পড়ি, আমি বাইরে বেরোই না এরকম পরে। আর আমার বর আমাকে সবসময় বলে যে তুমি এইসবই পরবে। হ্যাঁ, তোমাকে এত অসুস্থ করেছে তো ভগবান, তুমি যেভাবে ভালো থাকো তুমি সেভাবেই ভালো থাকার চেষ্টা করবে। তো আমার বর নিজে কিনেও দেয় সব ড্রেস। হ্যাঁ, তুমি এটা পরো ওটা পরো, আমার মেয়ে সারাদিন বলে। তো আমার মেয়ের বায়নাতে কদিন একটু অন্যরকম পড়ছি। তো নেটিজেনরা আমার পেছনে লেগে পাগল করে দিচ্ছে। যাকে, তুমি বেশি কথা বলতে পারবে না, কারণ তুমি অফিসে আছো আমি জানি। আমি ভুল করে তোমার সাথে অনেক কথা বলে ফেলেছি, সরি সরি। তুমি মন দিয়ে কাজ করো জয়তী, তুমি মন দিয়ে কাজ করো।